সংসদের 20তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই সোনার বাংলাদেশ, এই দেশ নদীর দেশ, এই দেশ মাটির দেশ, এই দেশ লাখো মানুষের ভালোবাসায় গড়া দেশ। কেউ মাঠে ঘাম ঝরায়, কেউ কারখানায় শ্রম দেয়, আবার কেউ হাজার মাইল দূরে গিয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ যাদের গ্রামে ঘুরে দেশের অর্থনীতির চাকা, যাদের পাঠানো রেমিটেন্সে হাসে লাখো পরিবার, সেই প্রবাসীদের জন্য কেন সম্মানের রাস্তা আজ হয়তো অন্ধকার। মাননীয় স্পিকার, আজ আমি মহান সংসদে প্রবাসীদের নিয়ে 2টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, কারণ প্রবাসীরা শুধু দেশের বাইরে থাকা মানুষ নয়, তারা এই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে আমরা এমন একটি ঘটনা দেখেছি যেখানে একজন প্রবাসী বিদেশের মাটিতে মৃত্যুবরণ করার পর তার পরিবারের কাছে মরদেহ আনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। শেষ পর্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাবুল ভাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, সেই কন্টেন্ট ক্রিয়েটরকে আমি সাধুবাদ জানাই। একজন অসহায় মানুষের পাশে আরেকজন সাধারণ মানুষ দাঁড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্ন হলো সেখানে রাষ্ট্রের ভূমিকা কোথায়? আরেকটি ঘটনা আমাদের আরো বেশি ভাবিয়ে তোলে। প্রবাস থেকে দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়া জামাল নামের একজন প্রবাসীকে তার স্ত্রী সন্তান রাস্তায় ফেলে যায়, যার ফলে চিকিৎসার অভাবে রাস্তায় মৃত্যুবরণ করে। মাননীয় স্পিকার, আর এর থেকে লজ্জাজনক বিষয় এই জাতির জন্য আর কিছু হতে পারে না। যে মানুষটি প্রবাসের মাটিতে নিজের জীবন যৌবন শ্রম দিয়ে দেশের জন্য রেমিটেন্স পাঠিয়েছেন, সেই মানুষটি দেশে ফিরে যদি অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন, তাহলে এটা শুধু একজন জামালের মৃত্যু নয়, এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি কঠিন প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি কোনো প্রবাসী ভাই বিদেশের মাটিতে মৃত্যুবরণ করে, তাহলে তার মরদেহ সরকারের পক্ষ থেকে নিজ দায়িত্বে খরচ বহন করে দেশে ফিরে আনতে হবে। একজন প্রবাসী যখন জীবিত অবস্থায় দেশের অর্থনীতিতে অবদান রাখেন, তখন তার মৃত্যুর পর তার পরিবারের অসহায়ত্বের সুযোগে যেন মরদেহ দেশে আনার জন্য মানুষের কাছে হাত পাততে না হয়। আমরা চাই প্রবাসীদের জন্য এমন একটি সরকারি সহায়তার ব্যবস্থা থাকুক, যেখানে বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে তার পরিবারকে মরদেহ দেশে আনার জন্য খরচ নিয়ে চিন্তা না করতে হয়। মাননীয় স্পিকার, প্রবাসীদের কাছ থেকে আমরা রেমিটেন্স চাই, তাদের শ্রম চাই, তাদের অবদান চাই, কিন্তু বিনিময়ে তাদের দুঃসময় যদি আমরা পাশে দাঁড়াতে না পারি, তাহলে তাদের প্রতি আমাদের দায়িত্ব কোথায়? প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠানোর মেশিন নয়, প্রবাসীরও পরিবার আছে, অধিকার আছে, সম্মান আছে। তাই আমার শেষ আবেদন, জীবিত প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করুন, অসুস্থ প্রবাসীর চিকিৎসার ব্যবস্থা করুন, আর মৃত প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। যে মানুষটি দেশের জন্য বিদেশের মাটিতে নিজের জীবন কাটিয়ে দিলেন, মৃত্যুর পর অন্তত তার শেষ ঠিকানা যেন নিজের দেশের মাটি হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের 21তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, এটি আমাদের শান্তি, মানবতা, ন্যায় ও সত্যের শিক্ষা দেয়। এই পবিত্র ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের কল্যাণে কাজ করা এবং সত্যের পক্ষে দাঁড়ানো একজন মুমিনের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় বাংলাদেশ মুসলিম সংখ্যাগোষ্ঠীর দেশ। এদেশের মসজিদে মসজিদে প্রতিদিন পবিত্র কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোয় অসংখ্য মানুষের জীবন পরিচালনা করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, বিশ্বমঞ্চে যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের বাংলাদেশের পতাকাকে উঁচু করেছেন, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? মাননীয় স্পিকার, আমি জানতে চাই, খেলাধুলা বিশ্বজয়ীদের যদি রাষ্ট্র সম্মান দিতে পারে, তাহলে কোরআনের পাখিদের সম্মান দিতে পারবে না কেন? তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাই, বিশ্বমঞ্চে কোরআনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করা সন্তানদের সরকারিভাবে সম্বর্ধনা ও সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ কোরআনের সম্মান মানে শুধু একটি ধর্মগ্রন্থের সম্মান নয়, এটি আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং ধর্মীয় ঐতিহ্যের সম্মান। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে 22তম অধিবেশনের বক্তব্য রাখবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্নে জাগে স্বাধীনতার আলো, জিয়ার ডাকে এগোই দেশ নতুন দিনের ভালো। তাদের এই পথ চলায় লেখা আছে সংগ্রামের গান, বাংলাদেশের ইতিহাসে তাদের অনন্ত অবদান। সবুজ নদীর দেশ হোক, ঐক্য বড় প্রাণ, ভালোবাসায় গড়ি আমরা, উজ্জ্বল হোক তার সম্মান। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ এই দেশ আর আগের মতো নেই, এটি পরিণত হয়েছে স্মার্ট যুগে। যে স্মার্ট যুগ মানুষকে আলোকিত করার বদলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজ আমি দেশের আইন ব্যবস্থা এবং দেশের সংকট নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আজ উন্নতশীল দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় আমাদের দেশের সাধারণ মানুষ আজ কাঙ্ক্ষিত নিরাপত্তা ও নানান সংকটে জীবনযাপন করছে। গত কয়েক মাসে হাজারের উপরে খুন, নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন 4000+ নারী ও শিশু, কিন্তু এখনো পর্যন্ত আইনি কোনো সঠিক পদক্ষেপ দেখলাম না। এতগুলি খুন ধর্ষণ হওয়ার পরও দেখলাম না আমাদের দেশের আইন কোনো আসামিকে ফাঁসি দিতে। আর দিবে বা কি করে? এদেশের আইন বিক্রি হয়ে মোটা অঙ্কের টাকা এবং ক্ষমতাবান ব্যক্তিদের হাতে। আজ দেশের 8টি বিভাগের প্রতিটি অঞ্চলে অবৈধ অস্ত্র আর নেশার খাত তৈরি হয়েছে। সেই অঞ্চলের সাধারণ মানুষেরা সরকারি নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে নেতা ফেতাদের অত্যাচার আর নির্যাতন বড় হচ্ছে। মাননীয় স্পিকার, একটা দেশের আইন যদি চায় 1 মাসের মধ্যে অপরাধীদের নির্বংশ করে দিতে, এটাও সম্ভব যদি তারা সঠিক এবং ন্যায়ের সন্ধানে কাজ করে। কিন্তু এই সঠিক পথে চললে তাদের পকেটে অবৈধ টাকা ঢুকবে না। তাদের দরকার টাকা, তাদের দরকার সম্পত্তি আর বিলাসিতা। এই জন্য আমাদের দেশের আজ করুণ অবস্থা। মাননীয় স্পিকার, আজ দেশের মানুষ জ্বালানি সংকটে, কারখানার চাকা থেমে আছে, শ্রমিকের ঘরে হাহাকার, প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে, ধীরে ধীরে দুর্বল হচ্ছে দেশের অর্থনীতি। আর আমরা যারা এই সমস্ত সমস্যা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করব, তারা আছে নিজেদের ক্ষমতা আর পদ পদবি নিয়ে ঝগড়াঝাটিতে। আর যতদিন এদেশের রাজনীতিবিদদের মধ্যে সততা ফিরে না আসবে আর হিংসা বিদ্বেষ
দেশ দূর না হবে ততদিন এই দেশের সংকট ধীরে ধীরে আরো বেড়ে উঠবে মাননীয় স্পিকার। তাই আমি সর্বশেষ নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সংকটের সময় অন্তত ঝগড়াঝাটি বাদ দিন, সত্যের পরিচয় দিন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান এবং চলমান সমস্যাগুলো সমাধানের দিকে লক্ষ্য করুন। কারণ ক্ষমতার লড়াই পরে হবে, আগে বাঁচাতে হবে দেশ ও দেশের সাধারণ জনগণকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।